সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে, যার ফলে গত মাসে জুন 2026-এ স্বাক্ষরিত যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিটি কার্যত ভেঙে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে সমাপ্ত বলে ঘোষণা করেছেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রতিক্রিয়ায় 7 থেকে 9 জুলাই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের উপকূল রেখা বরাবর প্রায় 90টি সামরিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি এর নৌযান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং মিসাইল স্টোরেজ অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে 12 জুলাই ইরান দাবি করেছে যে তারা উপসাগরীয় অঞ্চলের 4টি দেশে কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি সহ বিভিন্ন রাডার স্থাপনা ও কমান্ড সেন্টারে এই হামলা চালানোর দাবি করেছে ইরানের আইআরজিসি। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। শত শত জাহাজ এবং নাবিক সেখানে আটকা পড়েছেন। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক অভিযান শুরু হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উত্তপ্ত।